করতে দেওয়া যাবে না, কারণ সামনে ইলেকশন। এই সময় ইলেকশনটা সামনে আসে তো পার্টি আমাকে এভাবে হোক ওই রিপোর্টারের কলম বন্ধ করতে হবে, ওকে আমি টোপ দেবো। টোপ যদি না গেলে ওকে আমি একদম বিলকুল ফিনিশ করবো। আমি বুঝলাম তো মানে রহমান তুই এমন হন্তদন্ত হয়ে ছুটে এলি কেন? एक अच्छा खबर था मालिक। 22 साल पहले वो पुलिस ऑफिसर और उसका बीवी को हम लोग जो खून करिए चला, वो पुलिस ऑफिसर अभी जिंदा है। वो पुलिस ऑफिसर के साथ शेर खान का भी मुलाकात हो गए थे और वो शेर खान यदि अपना परिचय जानते पारे तो हम दोनों থামলি কেন? এখানের সঙ্গে অফিসারের মোলাকাত হলে আমাদের বাকি আসে যায়। कुछ ना मालिक वो शेर खान সত্যি করে বল রহমান, शेर खान तो मेरा अपना बेटा है मालिक। মিথ্যে কথা। নিশ্চয় অফিসারের সঙ্গে এখানে সময় সম্পর্ক আছে, নইলে তার সাথে সেখানে মোলাকাত হয় ওইখানে আতঙ্কিত হয়ে ছুটে এলি। আর একদিন তুই সেখানে গোপন করে পালিয়েছিলি, কিন্তু আজ তোকে আমি বাধা দেব না। সত্যি করে বল কে ওই শের খান? हमें सच बोलते मालिक, अल्लाह कसम और हमें कुछ भी छुपाओ ना। वो शेर खान जो मालिक मेरा अपना बेटा ना थे मालिक। ওই শের খান वो पुलिस ऑफिसर का छोटा लड़का। उस दिन वो छोटा बच्चा का भी खत्म करी ना है, हमें अपना परिचय दिए ओके पास पास करे शेर खान बानिয়েছি। তোকে আমি मुझे आखिरी मौका दीजिए, जो काम मुझे 22 साल पहले करना था वो काम मुझे आज करने दीजिए। आज का सारा सोरे बाच्चा से खाने समय और बाप टाके खत्म कर दी। তাহলে আমাদের দুজনের কিন্তু বিপদ বাড়বে। आप माफ कीजिए मालिक, अल्लाह कसम ओ बाप बेटे दोनों का हम बिल्कुल खत्म कर देंगे, खत्म। আজকে রহমানটা আর টেনশন আমার বাড়িয়ে গেল। এতদিন যে দুধ কলাতে আমি কাল সাপ বুঝেছিলাম, এই কাল সাপ আমার মুখে ছবল মারবে না তো। আমি ঝাল করে আপনার পিছনে সাপের বিষ? আমার দাদু ছিলেন আমার বিখ্যাত ওঝা। সেই দাদুর কাছ থেকে আমি কিছু বিদ্যা শিখে তো থানা ঠিক ছেড়ে তুমি কি এখানে ওই ঝাগড়া করতে এসেছো? আমি এসেছি ওই শক্তিমান ধরতে। শক্তিমান তোমার ধরা না হেলে যেটা পাস করে দেবে ধরে নিয়ে যাবে। খবর আছে What?
তবে গোপন খবর যেটা শুনেছ সেটা সম্পূর্ণ ভুল। শক্তিমান না, বিদেশ থেকে আজই আমার বিজনেস পার্টনার আসছে। মিস্টার মাইকেল হ্যালো মিস্টার নাগ, তুমি আমার ঘরটা আসলে আপনি মিস্টার নাগ আছে। মিস্টার মাইকেল, আমি বুঝলাম না। Hello? Oh my God! Police! Mr. Michael! Police look! আমাকে arrest করবে না তো? Don't tell my darling. এখানে পুলিশটা ছোট্ট মাস্টার তো ভাই। কি হলো মিস্টার নাগ? তোমরা বহুত smart আছো, বহুত handsome মেয়ে আছো। কি নাম তোমার? রুই মাছ? এই কিছু নাম হলো? আরে না 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 না, রুই মাছ নয়, রুই দাস। ঠিক আছে, ঠিক আছে। তোমার অত বলে ভেঙে পড়তে হবে না। মিস্টার মাইকেল, আরে কত বছর আমাদের রাস্তা কথা ছিল। তো আপনার দেরি হলো। তারপরে কোনো পুলিশ টুলিশ ঝামেলা করেছিল নাকি? पुलिस तो इंडियन पुलिस का हम लोग उतना करना कि मैच करावे, लेकिन अपना से हमारा कुछ मुलाकात ना हो तो क्या रहेगा ना? क्या मैं कौन बस डायना? Right, Mr. Michael, you are right. যা, তাহলে আমাদের ব্যবসার ব্যাপারে কথা বলে যা। हाँ हाँ जरूर, लेकिन आई मीन पुलिस के बारे में मैच আমার নাম আপনি ভাবছেন না মিস্টার মাইকেল, ও পুলিশ হলো, ও আমার অত্যন্ত বিশ্বস্ত লোক। ओके ओके मिस्टर नाग, हमें अपने का छोटा डायमंड दे, वो इंडियन मार्केट प्राइस होवे 15 करोड़ रुपया, और अपने का पूरा डीलर पर 15 কোটির মাল 5 কোটিতে? ওই দেখি দেখি হিরেগুলো দেখি। हाँ हाँ जरूर दिखाएंगे, किरोड़ा दिखाएंगे, आगे हमें लोग रुपया देंगे, तार तो हीरा दिखाएंगे, you understand? ওকে মিস্টার মাইকেল, আপনি রেডি থাকুন, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। हे मिस्टर नाग, बहुत जेंटलमैन आदमी है, उसका नाम है बहुत बहुत सारे से, वो कोई बहुत पसंद करी। No, no, right. ये रुई माछ के हमें बहुत बहुत पसंद है। এই যে মিস্টার মাইকেল, আপনার হীরা মূল্য 15 কোটি। No, Mr. Michael, तुम ये business छड़ा और कुछ समझे ना। No, no, Mr. Michael, देखो ना मैं friend के साथ कुछ नाचा कोई भी, कुछ गाना
ओके मिस्टर ब्लैक, हम लोग चाहिए थी कमन बैठेगा সে কি আমার ভিড়ে किरा लिख दी ना এইটা কথা আপনারা আমার টাকা দিয়েছেন বুঝলেন আমার টাকা ফেরত দিন अरे मिस्टर हम लोग करना मिला ना आप लोग इतने मिशाल दे रहे क्या जब की बात कमन बैठेगा আরে পাগল হয়ে গেছে তোমাদেরকে তো আমি গুলি করে মারবো कौन मिस्टर हमारा बुझल करा ऐसे ये तुम्हारे काले वाले काला पड़े तुम्हारा साथ तो सारे पाने से आशा है बोलो हाथ धोए जाओ एक शक्तिमान শক্তিমান हाँ शक्तिमान इंस्पेक्टर माइकल शर्मा सौदा হয়েছিল সে গোপে করতে মুম্বাই আনতে হয় আর সেই সুযোগে আমরা মিস্টার মাইকেল আর মিস্টার রাইটার সাথে তোমাদের দুটোকে ধোকা দিয়ে গেলাম বাই বাই ডাক্তার আজ কি হবে আমি বোধহয় হাঁটতে পারবো না আগে যাও সত্যি ধরো যাওয়া যাবে না স্যার ভ্যান্ডার ভেতরে আটকে আছে ভাই করো রোড আজ থেকে রোড আমি লাঠি বের করাবো যাচ্ছি স্যার যাচ্ছি জুতো বেটাকে আমার 5 কোটি টাকা চলে গেল শক্তিমান যে আমার এভাবে ঠকিয়ে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি এখন যে আমি কি যে করি লড়াই করি না বিষ খাও আর নইলে পুকুরে তুমি পড়বে এসো এ তুই কি বলছিস বল ঠিকই বলছি ছোটটা যেভাবে আমাদের বংশের মুখে কালি মাখালো তাতে গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের কোনো পথ খোলা নেই কি বলেছে কাঞ্চন কি আবার করবে ওই ইডিয়েটের মতন রিপোর্টার বিপ্লব মুখার্জি সেই ধর্ষণা বলকে সেটা বিয়ে করেছে কাঞ্চন আমাদেরকে না জানিয়ে বিয়ে হ্যালো বেশ করেছিস টাকা বলে একটা লোক রাখবে
সাই দিয়ে যা। তুমি যখন বলছো, তখন এই ছোটটা বউকে আমি আমার বন্ধু বলে মেনে নিলাম। কি বলো তো বৌদি, এখনো কি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে? তুমি তো আমাকে প্রণাম করবে না? থাকবো। স্বর্ণালী অজ্ঞান হয়ে পড়েছে। স্বর্ণালী, তোর বউয়ের নিজেরও মেয়ে করে ছোটটা। স্বর্ণালী, তুমি কথা বলো, তুমি কথা বলো। আরে ভুজঙ্গ মানে আমি কখনো প্রেম মধ্যে জল মানি না। আমি অজগরের মতো আমাদের কথা কিন্তু একটু বার মনে করে না। ওই বাড়ি থেকে চলে আসছো না? এই দাদা বৌদি কেমন করে বাঁচবে? তোকে যে নিজের সন্তানের চেয়েও বেশি কিছু ভাবে। যে আমাদের কথা হবে না, তার জন্য আমরা কিচ্ছু ভাববো না, কখনো না। বৌদি, তোমাকেও পরিষ্কার করে বলে দিচ্ছি ঠাকুর, যে বাড়িতে নেই তার কথা কখনো তুমি এই বাড়িতে উচ্চারণ করবে না। আমার মুখে দিয়ে তাকিয়ে কথাগুলো হারাবার বড় তো বৌদি। আমি ভালো করে যাচাই করে নিই এমন নিষ্ঠুর হবে এটা তুমি ঠিকঠাক করতে পারছো কিনা। ও তুমি আমার চোখকে তুমি ফাঁকতে পারো না বৌদি। সবার সামনে নিজেকে যতই কঠিন করে রাখতে চাও না কেন, সন্তানের জন্য তোমার এই মমতাময় হৃদয়টা যে ভেঙে খান হয়ে যাচ্ছে, তা আমার যে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। ঠাকুরপো, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বৌদি, নিজেকে পাশান করে রাখার ব্যর্থ চেষ্টা না করে তুমি একটিবার প্রাণ খুলে কাঁদো বৌদি, প্রাণ খুলে কাঁদো। নইলে যে তুমি নিজেই বুক ফেটে মরে যাবে গো বৌদি। তাই তো বলছি তুই একটিবার কাঁদো বৌদি, একটিবার কাঁদো, একটিবার না, আমি কাঁদবো না। কেন? কেন আমি কাঁদবো? তাহলে বলে দাও, আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তাহলে কাঁদবো না। আমি কেন কাঁদবো? না, আমি তুমি এসেছো? স্বর্ণালীকে সঙ্গে করে নিয়ে এসেছো বুঝি? কোথায়? এই কোথায়? মেয়েটা কোথায়? নিশ্চয়ই ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছো। আমি কতদিন দেখিনি। স্বর্ণালী! আসেনি বাবা। আসেনি মানে? রোজকার মতো আজও তুমি আমাকে ওই একই কথা শোনাতে এসেছো যে তাকে পাওয়া যায়নি। কিন্তু কেন পাওয়া যায়নি? মেয়েটা কি তাহলে হাওয়ায় মিশে গেল? আমি কিচ্ছু জানি না। আজ আমি বড় অসহায়। কিসের আশায়? তুমি না নামজাদা সাংবাদিক। সমাজের কত গোপন তথ্য তুমি টেনে বার করে আনো। আর নিজের মনটা কোথায় আছে, কিভাবে আছে, সেই খবরটা তুমি উদ্ধার করতে পারো না। আমি পারছি না। আমি রোজ সকাল থেকে রাত্রি বহু জায়গায় মেয়েটাকে খুঁজেছি। বহু মানুষকে স্বর্ণালীর ছবি দেখে বলেছি, দাদা ভাইরা, আমার একমাত্র বোন স্বর্ণালী অভিমান করে বাড়ি ছেড়ে চলে এসেছে।
কেউ আপনারা আমার বোনকে দেখেছে? বলুন না দাদা ভাইরা, বলুন না। কেউ কোনো উত্তর দিল না, তাই না গো? না রামা, শেষে নিরুপায় হয়ে গঙ্গার বুকে খুঁজেছি, হসপিটালে নার্সদেরকে খুঁজে দেখেছি, হতভাগ্য অভিমান করে কোথায় তবু কেউ একটু দয়া করলো না। কেউ চমৎকার অভিনয় ভাইয়া। তোমায় দেখে আমার চোখ থেকে জল এসে গেল। অভিনয়। তোমাকে এতদিন আমি তোমাদের সাংবাদিক বলে ভাবতাম। তুমি যে এত বড় মিথ্যাবাদী আর চচম্প, সেটা আমি আজ জানতে পারলাম। কথা বলুন মিস্টার না। তাহলে থামো। আপনি বোনটাকে তোর সাথে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়ে ওর কাছে এসে এখানে সব মারা কান্না কান্দে। লজ্জা করছে না? কি বাজে কথা বলছে? আমার পাগলি বোনটা আপনার ভাইয়ের গলায় ছড়িয়ে দিয়েছে মানে? মানে তো আমি বুঝতে পারছি না। তোমার স্বামী নিজে দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের সাথে তার বোনের বিয়ে দিয়েছে, কেন যে তোমার সামনে এসে বোন হারানোর গল্প ভাবছে, সেটা তো আমি বুঝতে পারছি না। প্লিজ মিস্টার না, এইভাবে আমাদের আজ আমরা সত্যি মানসিকভাবে আজ আমরা সত্যিই মানসিকভাবে বিপর্যস্ত। আপনি এখান থেকে যান। না! উনি যাবেন না। ওনার ত্যাগটাই আগে আমি শুনতে চাই। বলুন, বলুন তো মিস্টার নাথ, আপনি যা বললেন সব কি সত্যি? সত্যি কি আমার স্বামী আপনার ভাইয়ের সঙ্গে ওই স্বর্ণালীর বিয়ে দিয়েছে? না হয় তো আমার বাড়িতে গিয়ে নিজে চোখে গিয়ে দেখে আসবে, চলো। আপনি সত্যি বলছেন মিস্টার না? আমার বোন স্বর্ণালী আজ আপনার ভাতৃবধূ। আমাদের স্বর্ণালী হারিয়ে যায়নি। সে আজ অনেক বড় বাড়ির বউ। আর এই জন্যই বুঝি কথাটা তুমি আমার কাছে গোপন করে গেলে, তাই না গো? রমা, অনেক বড় বাড়িতে বোনে বিয়ে দিয়েছো। এই কথাটা জানলে আমি যদি বিয়েটা ভেঙে দিই তাই, সেই জন্যই বুঝি তুমি তুমি ভেঙে চৌচির করে দিলে। এতদিনের সম্পর্কটাকে তুমি বিক্রি করে দিলে। আজ আমি ভালোভাবেই জানতে পারলাম, নিজের সন্তানের মতো যাকে আমি ভালোবেসেছিলাম, আসলে সেই স্বর্ণালী সে তো আমার কেউ নয়। সে রমা, শোনো রমা। কেন কেন এমন বললেন মিস্টার না? কেন আমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাসের বীজ ঢাললে? তার আগে তুমি বলো, তোমার ওই পাগলি বোনটা কেন আমার ভাইয়ের গলায় ঝোলালে? কে বলেছে আমার বোন পাগলি? পাগলি না বলে সারাক্ষণ সে আমার কাছে পাগলামো করে বেড়ায় কেন? তার একার সময় মনে হয় ওকে আমি পাগলা গাড়োতে পাঠিয়ে দিই। না মিস্টার মার্ক, ওকে পাগলা গাড়োতে পাঠাবেন না। আমি নিজে গিয়ে সব কিছু বুঝে দিয়ে আসবো। যাবে, সে তো যাবে, কিন্তু খালি হাতে কি করে যাবে ভাইয়া? বোনকে সেই সময় খালি হাতে শ্বশুর বাড়ি পাঠালেও যৌতুকটা যে বাকি থেকে গেছে, যৌতুক? ও তেমন কিছু না। আজকালকার কেউ খাট আলমারির সোনা দানা যৌতুক হিসেবে নেয় না, ওটা বড় নগদে রফা করে নেয়। তুমি বরং
নগদ 5 তো নগদ 5 লক্ষ টাকা নিয়ে তোমার বোনের বাড়ি যাবে। হ্যাঁ, আর সেই সঙ্গে তোমার পাগলি বোনটার খরচ পাবো 2 লাখ। মোট 7 লাখ টাকা নিয়ে তুমি তোমার বোনের বাড়ি যাবে। নইলে তোমার বোনকে পাগলা গাওয়াতে নয়, আমি একবার ওই ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দেবো। দয়া করুন মিস্টার নাথ, সে এত টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। দয়া করে আমার বোনটার জন্য ক্ষতি করবেন না, আর দয়া করে আমার বোনের কোনো ক্ষতি করবেন না মিস্টার নাথ। আপনি বাঁচতে দিন, ওকে আপনি বাঁচতে দিন। না শুনি না, এ ভাইরা কিন্তু কেন হয় না সত্যিকার? আমি যে তোমাকে এই পরমাত্মার স্বপ্ন দেখেছি। আমার ওদের জায়গা করে ভালো স্বপ্ন মারা গেছে। কেন সত্যিকার? আমার জীবন ঘটাও এই ভালোবাসার হিসেব কথা নেই, সেখানে এত শুধু মৃত্যু আর বাচ্চা নেই। কখন যে কোন সময় মৃত্যু হবে সে নিতে পারে। তাই তো ভালোবাসা আমার জীবন একটা মানুষ। আমি ভালোবাসার স্বপ্নটা আমার কাছে একটা অবাস্তব রূপকথা। সেই রূপকথার রাজকুমার হয়ে তুমি আমার সূত্র শিখে রাঙিয়ে দাও। জীবনের একটা দিন যদি আমি তোমার সিঁদুরের স্বীকৃতি পাই, সেটাই হবে আমার নারী জীবনের শ্রেষ্ঠ পাওয়া। তবে এখন নয়, যদি আমার জীবনের বিষয় দিতে হবে, সেদিন সত্যবন্ধার সমাজকে সত্যসময় করতে পারবো, সেদিন তোমাকে আমার হৃদয় মন্দিরে জানাবো সুস্বাগতম। আর সেদিন তোমাকে জড়িয়ে ধরে আমি বলবো, সাগরের ঢেউ বলে, আকাশের পাখি আমি সুখী হয়েছি, আমি সুখী হয়েছি। শক্তিমান, শক্তিমান! কি স্বরূপ তুমি? সর্বনাশ হয়ে গেছে শক্তিমান! কি হয়েছে? সামনে ইন্সপেক্টর কাঞ্চননাথ পুলিশ ফোর্স নিয়ে তোমাকে অ্যারেস্ট করতে এদিকে আসছে। আমি মিথ্যে যুবগাছটি বলি হয়, গাছ নয় সত্য। ওই
তবে হ্যাঁ, আমার কথা ভেবো না। আমি তোমাদের ভিতরে ঘরে ভাবছো আমি একটু সময় বসে আমি ওই ঘরের দরজা ভেঙে চলে যাবো, ঠিক আছে? তোমরা দেখো সাবধানে থেকো, হ্যাঁ? এখন কি হবে শোনো? যদি পুলিশ কোনো রকমভাবে জানতে পেরে যায়, তাহলে শক্তিমানের সমস্ত প্ল্যান যে বানচাল হয়ে যাবে। না, আমরা কখনোই পুলিশ হাতে ধরা দেবো না। শোনো দিদি, এই পুলিশের সামনে আমরা একটা মিথ্যে নাটক করবো। মিথ্যে নাটক? মনে করো না আমি তোমার ছোট ভাই, ছোট ভাই মনে করে যদি আমি তোমার নিজের নাটকের তাহলে তুমি আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও দিদি। পুলিশ তোমাকে অ্যারেস্ট করে? আমাকে arrest করলেও ওই শক্তিমানকে তো বাঁচাতে পারবো দিদি। কিন্তু তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না ভাই। আর ভাবার সময় নেই দিদি, ওই পুলিশ আসছে। এই শালা! আয় হারামি হলে! এরা শালে! আগাম মাল এনে শালা এখন পেঁয়াজি করছো? টাকা ফেরত দিবি ওকে? নারে শালা ফাঁসে সুদে আসলে সব শোধ দিয়ে দেবো। একদম চলে। কি বলে হারামি হলে? আমার শালা মেয়ে মানে? আমার মাল্য শোধ দিলে তোর তেল মাল মশলা সারা সারা চটকে সারা চাটনি বানাবো। এখানে কি হচ্ছে? দেখুন না স্যার, ফুর্তি করতে বলে আমার সাথে 100 টাকা বাইরে নিয়ে আমার সাথে এখন অস্বীকার করছে। চাপ সালে শোনো, এ এত অধঃপতন তোমার? তুমিই না ছিলে একদিন ভদ্রলোক? আপনাদের এই সভ্য সমাজিত আপনাদের এই সভ্য সমাজিত এই নামের পাশ থেকে সত্যটাকে মুছে দিয়েছে স্যার। একদিন বিনা অপরাধে সেলাবার জেল হয়ে গেল। এই জেলের দুর্গন্ধ পরিবেশ থেকে বাঁচতে স্যার আমি জেল থেকে পালিয়ে এলাম। তারপর স্যার একদিন খবরের কাগজে খবর বেরোলো ওই সোনালী মুখার্জির আসল বলাৎকারের আসামি আমি নই। তাই সারা বিনা অপরাধে আমি জেল ফেরত আসামি হয়ে গেলাম। আয় সামনে শুনলি তো? আমি ভদ্রলোক আমি ভদ্রলোক, তাই এবারের মতো 100 টাকা আমি মকুব করে দিলাম। বিষাক্ত সমাজের শিকার হয়ে এরাই তো সমাজকে আরো বিষাক্ত করে তুলেছে। আর এই শক্তিমান এদেরই একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শক্তিমান। বলো বলো, শক্তিমানকে কোথায় লুকিয়ে আছে? শক্তিমান কোথায় লুকিয়ে আছে? আমি তো তাকে কখনো চোখেই দেখিনি। চালাকি করার চেষ্টা করো না। আমি সিআইডি মারফত জানতে পেরেছি শক্তিমান কিছুক্ষণ আগে এই বাড়িতেই এসে লুকিয়েছে। আপনিও তো ভুল সংবাদ পেয়েছেন। না, ভুল নয়। আমি জানি তোমাদের মতো এই রকম মানুষগুলোর কাছে শক্তিমান হলো মর্তের ভগবান। শক্তিমানকে আমিও শ্রদ্ধা করি, তাই বলে আইনের রক্ষাকারী হয়ে আইন লঙ্ঘনকারী আমি কোনোদিন মানব না। আমি সত্যি কথা বলছি স্যার, শক্তিমান এখানে আসেনি, তাছাড়া আছে কি নেই সেটা আমি এই ঘরটা সার্চ করলেই দেখতে পাবে। ঘরের ভেতরে সার্চ তাই আমি ঘরের ভেতরটা সার্চ করতে চললাম। না, আর একবার চেষ্টা করলে আমি কিন্তু সকলের সামনে চিৎকার করে বলবো যে আপনি আমার শিলধারী করার চেষ্টা করেছেন। তোমার দেওয়া কলঙ্কর বাধা আমার পদ রোধ করতে পারবে না বোন। বোন? শক্তিমান যেখানে লুকে থাকুক আমি তাকে খুঁজে বের করবই। দেখি স্যার, আপনি এই এই ঘরের ভিতরে আপনি কি করছিলেন স্যার? যত নষ্টের গোড়া হলে তা তুমি। আমি আবার এমন সব প্ল্যান্ট গেল দিলে প্ল্যান? হ্যাঁ প্ল্যান। ওই সব
চললাম আমি দেখতে এমনি তার আগে বলুন তো আপনি আমার ঘরে ঢুকেছিলেন কেন? বলবে না বলি আপনার কি লাজ লজ্জা বলে কিছু নেই? আমরা হলাম পুরুষ মানুষ আমাদের আবার লজ্জা কিসে, হ্যাঁ? লজ্জা মানে তোমাদের বলে তোমাদের চোখে অলঙ্কার। এই অলঙ্কার এই পুরুষদের মধ্যে মিলে দিলে তবে তোমার নারী জীবন থাকতো। এখন আপনি এখান থেকে বেরিয়ে যান। যাবে না মানে কি বলেন? সবচেয়ে বড় ফেরত নিয়ে গিয়ে রেখে ফেলেছি। সব শুনে ফেলেছি। কি দেখেছো তুমি? কি হলো বলো কি দেখেছো? কি জানে কি করে? কি? তারপর তোমায় নিয়ে আমায় নিয়ে কি করবে? বলো। কি আশ্চর্য বাবা। আরে বলো কি করবে আমাকে নিয়ে? কি হলো? এ কি রে হারা? তুই এভাবে কাঁদছিস কেন? ওই সত্যবানটা ধরে টেনে নিয়েছে বুঝি? ও! চাপ! হাত দাও, ভাগা। হেরে গেলে নাটা যায় না, কাঁদতে হবে না। মনে হয় না তার মানে তো তুই বলতে যাবে তো? আসল কাঙালের ছেলে জল কোথায়? জল? এই যে! ওরে বাবা রে! এ কি রে হারা? তোর চোখে এত জল! তুই করে কি শালা? কান্নাতে মেয়েকে হার মারিয়ে দিলি রে! এটা কেন কাঁদছিস? তা বল। আপনি যদি ওই গাছের কাঠ আমরা কি খাবো হুজুর? তার মানে আমার সাথে এই ফুলবাড়ির বিয়ে হানিমুন এই বাচ্চা ময়দা ছাড়া আর কি বাকি রইল স্যার? আরে হতভাগা, আরে বল না বাকিটা রইল কোথায়? আছে হুজুর আছে, তবে বিয়ে করবো আর কোথায় পৌঁছাতে পারবো আর কি কি বাচ্চা পয়দা করবো সেটাই বাকি রয়ে গেল। ওগুলো ঠিক করার আগে তুই ওরকে ঠিক করে দিয়ে নে। তুই ওর ভাবে সিদ্ধান্ত ঢুকেছিস না ও তোকে হস্ত সিদ্ধান্ত ঢুকেছে? এই কথার মানে এই কথার মানে হলো তুমি যাকে বিয়ে করবো ভাবছো না সে হচ্ছে ওই শক্তিমানের বাগদত্তা। এই কি হলো স্যার? এই তো নাম শুনেই পুরো অজ্ঞান হয়ে গেল। তাহলে আমি সব আমি খাই। আমার কথা দাও তোর ভাই। হ্যাঁ, কোনোদিন তুই চাকু পিস্তল ধরবে না। আমি তো কাজ চাইলে ছেলে सच्चा इंसान होता है लेकिन আমাকে ফের বলা যাবে না। ওই উস্তাদি তোমার ইঞ্জিনিয়ার শেষ করে দিয়েছে ভাই। সে ছোট্টবেলায় যদি তোমার হাতে চাকু পিস্তল তুলে না দিয়ে বই খাতা কলম তুলে দিত তাহলে কি তুমি পারতে এই গুন্ডা মধ্যে সভ্য সমাজে সভ্য সমাজের একজন সভ্য মানুষ হয়ে সে তুমি সকলের সেবা করতে করবে শরীর করবে ইসলামের সামনে যেটা পাপ করেছে ও পাপ করতে আমি সারা জিন্দগি মানুষের সেবা করি। আমি সচ্চা ইনসান বলে কোशिश নয় তো ভাই তো ইনসান মানতেই হবে। সারা দুনিয়াকে জানিয়ে দিতে হবে যে কেউ কোনোদিন গুন্ডা বদমাশ জন্মায় না। পরিবেশ পরিস্থিতি তাকে গুন্ডা বদমাশ বানায়। শরীর আমার মানুষের ভালোবাসাতে আমার মানুষের ভালোবাসাতেও একটা ভাইবান ইনসান হয়ে যায়। আমি শুনতে পেয়েছি ঠিক বলেছেন तो ठीक है बता सकते हैं सब लोग शेर को
কাহিনী শুনেছি বেটা তুই যখন ছোট্ট ছিলিস তখন তোর মা এক আদমিকে সাথ ভেগে গেছে ए भाई चल भाई पूरा याद आ इसीलिए माए तुझा याद रखे हमार बहुत गुस्सा हतो তখন সেরাবের নেশায় बोझ হয়ে चल भाई हमें बिल्कुल बदमाशी हमें बिल्कुल बदनसीब सीधे शरीर हमें बिल्कुल बदनसीब तो आगे तो তো আমি তো আছি রে খোকা। हमारे बाबा को देखेছি তুই আমাকে বাবা বলে ডেকেছিস না? এখন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। बाबा এই ছেলে, তুমি আমার একটা কাজ করে দেবে? ठीक है पागल बाबा আমার এই খোকাটা বড্ড একা, ওর একটু দায়িত্ব দেবে? काहे तो হ্যাঁ, কি যে মনের কথা ভেবে মন খারাপ করবে, তখন ওকে তোমরা একটু সান্ত্বনা দেবে, একটু ভালো ভালো কথা শোনাবে। কি বাবা, পারবে না? निश्चय पागल पागल बाबा লক্ষ্মী ছেলে। কিন্তু তোমাকে যে আর একটা মস্ত বড় কাজ করতে হবে বাবা। ठीक है पागल बाबा তোমার দিদির সঙ্গে আমার এই খোকার বিয়ের ব্যবস্থা করতে হবে। पागल बाबा बाबा পূজার অবোধ করিস রে খোকা। ওই সম্মান বড্ড ভালো মেয়ে, ও তোকে ভীষণ ভালোবাসে। बाबा আর ওই মেয়েটা তোর পাশে থাকলে ওই রহমান ওস্তাদ তো দূরের কথা, জন্ম তোর কোনো ক্ষতি করতে পারবে না। না, আমি জানি আমার যে আরো একটা বড় কাজ বাকি আছে গো। ठीक है पागल बाबा আমার বড় খোকাকে খুঁজে বের করতে হবে। बड़ बोका হ্যাঁ, সে যে আমার জীবন থেকে হারিয়ে গেছে। আজ থেকে 22 বছর আগে সে যে আমার জীবন থেকে হারিয়ে গেছে। তাই তো তাকে খুঁজে না পেলে আমার জীবনের প্রতিশোধ নেওয়া হবে না। বড় খোকা, বড় খোকা। बोलो बाबा बोलो तुम्हारा बड़ बोका क्या है हमें उसको जरूर तलाश करो हमारी जिंदगी আমার দিদি যে তোমার পথ চেয়ে বসে আছে, তোমার স্বপ্ন কি তুমি পূরণ করবে না তোমার? जरूर कर बड़े शरीर हम इस सपने में सदे नया जिंदगी बनाते चाहे उसका साथ एक सपनों का सरगों बना এসো সে ভাই, एक शुभ दिन আগামী কোনো এক শুভ দিন দেখে তোমাদের স্বাধীন ব্যবস্থা করি। এসো সে ভাই, এসো। না, 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 চুপ করো, দয়া করে তোমরা চুপ করো। বিশ্বাস করো বাবু, বিশ্বাস করো। আমি পাগল নই বাবু, পাগল নই। আমি ভগতের মতো সুস্থ বাবু।
ছিঁড়ে ফেলেছে। না, না, আমি ফুলগুলোকে ছিঁড়েছি? সর্বনাশ! ছোটদার কত শখের বাগান, শত কাজের মাঝেও ছোটদা সুন্দর করে বাগান সাজিয়েছিল। এখন যদি সে এসে দেখে তাহলে তো তার মাথায় আগুন জ্বলে উঠবে। আমি তোমাদের কেমন করে বোঝাবো যে ওই বাগানের একটা ফুলও আমি ছিঁড়িনি? আমি কে সে অপমান করে বেড়াচ্ছি? তাহলে কে সে অপমান করে রাখছে? আমি সবসময় তোমার কথা আরে তুমি কি বলছো? আমরা সব করে তোমার উপর ঘাড়ে দোষটা ফেলছি। হ্যাঁ, ঠিক তাই। আমার মনে হয় তোমরাই কেউ বাগানের ফুলগুলো ছেড়ে মিথ্যে দোষটা পাচ্ছ আমার ঘাড়ে। পারবো না। কাঞ্চনের সাথে টিয়া পাখিটা মারা গেল। বাগানের ফুলগুলো কি তোমরাই কেউ ছিঁড়ে ফেলে আমার নামে মিথ্যে দোষটা পাচ্ছ? কিন্তু স্বয়ং ওই ঈশ্বর জানেন ওই বাগানের একটা ফুলও আমি ছিঁড়িনি, একটাও না। ফুল ছেঁড়া একটা অপরাধ প্রবণ মানসিকতা স্বর্ণালী। যে ফুল ছিঁড়তে পারে তার যে কোনো অপরাধ করতে ওগো, তুমি এসেছো, বিশ্বাস করো, তোমার বাগানের একটা ফুলও আমি ছিঁড়িনি। অথচ এরা বলছে আমি নাকি বাগানের তো বাগানের সব ফুল ছিঁড়ে দিয়েছি। কে বলেছে এইসব কথা? এই মাত্র তো আমি বাগান থেকে এলাম, সেখানে দেখলাম সব ফুল অক্ষতই আছে। কিন্তু ঠাকুরজি বলল, কিন্তু দাদা শুনে যে বললো আমি নাকি বাগানের সব ফুল ছিঁড়ে ওই মাটিতে ফেলে দিয়েছি। কি মুশকিল? আরে আমি আমার এসব কথা কখন বললাম? আরে দুদিন তো আমি ওই বাগানের দিকেই যাইনি। তাহলে আমি জানবো কি করে? হ্যাঁ রে সেটা। আরে সেটা তুই তো আছিস। আমি বৌমাকে কখনো কথা বলেছি? ওই আমি তো সব কিছু শুনিনি। শোনোনি? তুমি একটু আগে যে বললে আমি নাকি টিয়া পাখিটার ঘাট মুচকে মেরে ফেলেছি, সেটাও কি তাহলে দেখতে ছিল? কি আমল বাবল কথা বলছো তুমি স্বর্ণালী? এই মাত্রই তো আমি ওই পাখিটাকে ছোলা খাইয়ে এলাম। কিন্তু এই ঠাকুরজি বলল আমি নাকি ওই টিয়া পাখিটাকে মেরে ফেলেছি। আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি গো বৌদি? এইসব কথা কি আবার বলার মতন কথা হলো নাকি? টিয়া পাখিটা বেঁচে আছে, আমি জানি বলেছি পাখিটাকে তুমি মেরে ফেলেছো। আচ্ছা বাবা, ঠাকুরজি, এইসব কথা তুমি বলোনি? এসব কথা আমি কেন বলতে যাবো? এসব কথা কি বলার মতন কথা হলো নাকি? হ্যাঁ ঠাকুরজি? ঠাকুরজি, মিথ্যে কথা একদম বলবে না ঠাকুরজি, একদম মিথ্যে কথা বলবে না। শোনো ছোটদা, শোনো, তোমার বউ শুধু পড়াশোনা তো মিথ্যে কথা বলছে তা নয়, পড়াশোনা ব্যাপারে কিন্তু মিথ্যে কথা বলছে। ঠাকুরজি, সেটা একটা বাজে মেয়ে কোথায় থেকে তোরা ইমোশনাল করছিস বলতো? পাগলি না হলে কেউ এমন আপদ তাবদ কথা বলে? আমি দায়িত্ব নিয়ে বলছি, মেয়েটা বড্ড পাগল। খবরদার দাদা, তুমি আমার স্ত্রীর নামে একটাও বাজে কথা বলবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ও পাগল নয়। পাগল নয় তো? সেদিন পড়াশোনাকে পড়া করতে গিয়ে একটা দরকার হয়ে গেল কেন? সেটা আর তোমার উঠে কথা ধর না। একবার বললো সবুজ সামনে একটা রেপ করেছে, আবার কিছুদিন পরে বললো সবুজ সামনে না অন্য কেউ নাকি তাকে রেপ করেছে। আচ্ছা এই যে তাকে রেপ করলো সেটা এখনোই জানা গেল না। আচ্ছা ছোটা, তোর বউ সত্যি সত্যি রেপ হয়েছিল তো? নাকি সব উন্নতি পুরো খাওয়ার জন্য তোর ঘাড়ে চাপা দিল এসব মিথ্যে আত্মীয় না করে? চুপ! চুপ ঠাকুরজি, কোনো মেয়ে নিজের সম্বন্ধে কোনোদিন মিথ্যা কথা বলে না। আর সেই দিনে সেই সত্য ঘটনাটা জানতে গেলে এক্ষুনি হয়তো কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে পড়বে। আমি তো সেই কেউটাকেই খুঁজতে চাইছি। আজ তোমাকে বলতেই হবে, আজ তোমাকে বলতেই হবে স্বর্ণালী, সেদিন কে তোমার সম্মান হানি করেছিল। তোমার এই গুণধর দাদা। কি বললে তুমি? আমার দাদা? সেটা দেখো বোন, এত করে কেমন তো বাবা
তোমাকে আর কিছু করতে হবে না, এবার যা করার আমি করব। কি করবি রে ছোটদা? এক্ষুনি আমি এই মেয়েটাকে নিয়ে গিয়ে পাগলা গারদে দিয়ে আসবো। আমি পাগলা গারদে যাব না। তুমি আমাদের কথা বিশ্বাস করো না। আমার একটা কথা তুমি শোনো। তুইও জামা কাপড়, কারণ আমি জানি আমার দাদা লোভী নিষ্ঠুর হলেও চরিত্রহীন নয়। তুই ওর জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে রাখতে না, আমি বাড়ি আসতে যাবো। তুমি আমার একটা কথা শোনো। তুমি আমার একটা কথা শোনো। আমার কথা তুমি বিশ্বাস করো না। এবার তৈরি হবে পাগলা গারদে যাওয়ার জন্য। আমি তোমায় সমস্ত জিনিসপত্র গুছিয়ে দেব ওই পাগলা গারদে যাওয়ার জন্য। আমি পাগলা গারদে যাব না। আমি পাগলা গারদে যাব না। আমি আমার দাদার কাছে চলে যাব। আমি আমার দাদার কাছে আমি বন্ধ করে দেবো। তোমাকে আমি আমি আমার কথা শুনুনি। আর তোমার দাদাকে আমি আমার দাদা কোনো কথা বলবে না। আমি আপনাকে ভাই বলছি। আবার কোন একটা নাটক করে তোমাকে বন্ধ করে আবার সমাজের তোমাকে আবার বলবে আমার ব্যবস্থা করে দেবো। তার জন্য কাঞ্চনের কাছে একটা মিথ্যে কথা বলতে হবে। কাঞ্চনকে বলবে আমি রেপ করিনি। চমৎকার ভুজঙ্গ এই নিজের নোংরা স্বরূপটাকে চাপা দিতে শুধু তোমাকেই মানায়। দাদা এগোটা তুমি এসেছো দাদা, তুমি এসেছো। এই শয়তানটা সেদিন আমার সম্মান হানি করে তোমাকে খুন করার ভয় দেখে সমস্ত দোষ সরবে ভয় দেখে বাধ্য করেছিল। আমি এর শাস্তি চাই দাদা, আমি এর শাস্তি চাই। তুমি একে শাস্তি দাও দাদা, তুমি একে শাস্তি দাও। এমএলএ ভূমিকনাথকে হারিয়ে এত সহজে তুমি জিতে যাবে, আরে তাই কখনো হয়? এই, কে আছে? রহমানকে পাঠিয়ে দে। হ্যাঁ, রহমান, তুমি আমার বড় আত্মীয় আর প্রথম আমার বাড়িতে এসেছো। আরে আপ্যায়নের সুযোগটা দাও। এই রিপোর্টার বিপ্লব মুখার্জি রিপোর্ট লেখা বন্ধ করে এখন মুখ খুলতে চাইছে। তাই ওর মুখটা বন্ধ করতে তুই ওর জিপটাই কেটে না। সন্ন্যালে এই যে সন্ন্যালে দাদা তোদের বাড়িতে এসেছে। আমি মানুষটাকে ভুল বুঝে বাড়ির থেকে বের করে দিয়েছিলাম। তারপর বলবি না রে, ছোট্ট কথা বলবি না। কারণ ওই জানোয়ারটা আমার দাদার জিভকে নিয়ে সারা জীবনের মতো কথা বলার সাহস।
স্বামী যে আমার বিরুদ্ধে মুখ খুলতে চাইছিল, সেই জন্য তার মুখটা বন্ধ করতে এইভাবে এইভাবে তুই কয়জনের মুখ বন্ধ করবি রে শয়তান? আমরা এই যে আদালতের সাক্ষী নিয়ে চাইবো তোমারই পরমতার বিচার। মনে রেখো, তোমার বোন সরকারে আমার বাড়িতে আছে, আর আমার বিরুদ্ধে মুখ খুললে ওকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেবো। তাই বলে এত বড় অন্যায় মুখ বুঝে মেনে নিতে হবে? অপরাধ করেও ওই অপরাধের সাজা পাবে না। একে আমার সভ্য সমাজ। না, এটা সভ্য সমাজ নয়, এটা একটা কসাইখানা। এখানে মানুষের সুখ শান্তি কিন্তু এরা তারা সাহায্য পায় না। পাবে বৌদি পাবে। তারা একদিন এই স্তরে আমাদের সাজা না পেলেও ওরা আইনা মানসিক সাজা পাবে। ওরা ঈশ্বরে আমাদের কোনো রেহাই পাবে না বৌদি। ওরা সত্য বিচারকরা, তারা চরম একদিন ঠিক সাজা পাবে বৌদি। চলে এসো, চলে এসো দাদা। চলে এসো, চলে এসো। আমার জন্য খুব মন খারাপ করছে, তাই না সোনা? আর মন খারাপ করে না। একটু আর মন খারাপ করতে শুরু করে দিই। চুপ করো, চুপ কর ছেলে, চুপ কর, চুপ কর। আর আমার জীবনটাকে দিয়ে এখানে শেষ করে দিতে পারবি না। আরে জানোয়ার, আমি যদি ঠাকুরজির মতো তোর নিজের বোন হতাম, তাহলে কি পারতিস আমার জীবনটাকে এভাবে শেষ করে দিতে? বল জানোয়ার, বল। সব শয়তানি। সে তো আমার নিজের মায়ের পেটের বোন নয়, ও আমার সৎ বোন। আর সৎ বোনকে আমি নিজের বোন বলে মনে করি না। বাহ, বাহ, কি চমৎকার। সেটা তোমার এই যোগী ব্রহ্মচারী চেহারার মধ্যে যে এমন একটা নারীর অভিনয় রাখতে পারে, তা আমি কল্পনাও করতে পারিনি দাদা সোনা, কল্পনাও করতে পারিনি। ও শুধু জানোয়ার নয় ঠাকুরজি, ও শুধু জানোয়ার নয়, ও একটা মস্ত বড় শয়তান। ও আমার স্বরূপের জীবনটা শেষ করে দিয়েছে, আমার দাদার কত বড় শক্তি শেষ করে দিয়েছে, আমার জীবনটাও শেষ করে দিয়েছে। ও যে তোমার জীবনটাও শেষ করে দিতে পারে ঠাকুরজি। আমি বলছি, যদি ভালো চাও তাহলে এই জানোয়ারের হাত থেকে বাঁচতে তুমি এখানে পালিয়ে যাও ঠাকুরজি। তুমি এখান থেকে পালিয়ে যাও ঠাকুরজি। তুমি এখান থেকে পালিয়ে যাও। এখান থেকে পালিয়ে আরে ধর ধর মেয়েটা পালিয়ে গেল। তার জন্য আফসোস করছো কেন দাদা সোনা? আমি তো আছি। আরে সেটা তুই? হ্যাঁ, আমি তো তোমার নিজের বোন নই, আমি তো তোমার সৎ বোন। আর সৎ বোন কি কখনো বোন হতে পারে দাদা সোনা? কথা শোন সেটা। আমি তুই তো লালসার খিদে মেটাতে আমার উপর ঝাঁপিয়ে পড়ো। আর আমি এই দিনের সভ্য সমাজকে দেখিয়ে বলবো, আজকের দিনের সৎ বোন আর সৎ ভাইয়ের সম্পর্ক শুধুমাত্র কাঁদতে হয় কিন্তু সম্পর্ক। কথা শোন। রাজা ফাজা টেনে এসেছে নাকি? আরে ছেলেরা মেয়েদের রেপ করে বলে জানি, কিন্তু তোমার মতো দামড়া মাকড়াকে রেপ করে শুনি? হিজড়ে? এই, কে তোমরা? এখানে কি করতে এসেছো? তোদের নাচ জানতে এসেছিলি, তোদের নাচ জানতে। নাচ জানবো না।
রাত হয়ে যদি ঘরে কেন তোদের নাচ জানতে রে তোদের নাচ জানতে এখানে কোনো বাচ্চা কাচ্চা নেই নয় তো করেছি যখন আমরা আবার আসবো তখন এসে করেছি কে তোমরা আমি তোমার কি ক্ষতি করেছি মনে পড়ে ভুলে গেল হ্যাঁ 22 বছর আগে একটা আত্মীয় সংস্থাকে তুমি শোষণ করে দিয়েছে হ্যাঁ রাজস্ব আত্মীয় সংস্থা সত্ত্বকে তুমি খুন করে তার স্ত্রীকে এ কে তুমি আমি বড় ছেলে সত্যবান আমাকে ক্ষমা করো শক্তিমান আমাকে ক্ষমা করো না ভুলে গেল তোমাকে তিল তিল করে যন্ত্রণা নিয়ে মারবো আগে তোমাকে পথের ভিখারি বানাবো তারপর তোমাকে নির্মম নিশ্চয় হত্যা করবো ততক্ষণ তোরা আমার গানে তালে তালে নাচবি বাবা বলেছে আগলি চাঁদরাতে তোর যদি স্বপ্নের সাথে আমার শাদি করাবো না করতে বললা বাবা নাই আমার শক্তিমান দাদা বলেছে তোমাদের মহাধুম নাম করে সত্যি মানকে তুই চিনিস না? কেন চিনব না সে যে একেবারে কার দেবতা তার জন্য এই গরিব মানুষরা পেট ভরে তোলা খেতে পারছে বিনা চিকিৎসায় কেউ মারা যায় না তুই সত্যি মানের সাথে আমার মোলাকাত করিয়ে দিবি সাথে जो देवता का साथ एक दिन हमें दुश्मनी करेছিলাম वही देवता के पाँव में हमें माफी मांगिए সে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে কারণ সে নিজের ভাইয়ের মতো মনে করে तू सच बोल से सलीम सत्यवान हमके अपना भाई কেন দেবা সেই জন্যই তো সে নিজের আগে থেকে
সরব বাবু তাছাড়া তুমি যে একটা পরশ পাথর কুড়িয়ে পেয়েছো গো, সেই পরশ পাথরের ছোঁয়ায় তোমার মতো লোহা যে সোনা হয়ে গেছে গো। আর আমি যে একটা পাথর বন্ধু, নিষ্প্রাণ একটা জড় বস্তু। পাথরের মুখ থেকে জীবনের ঝর্ণা ধারা বেরিয়েছে সর্দা। তুই ওই মাথা ছেড়ে দাও। কেমন করে ছাড়বো সেনি? মদ না খেলে যে আমি আমার অতিথিটাকে ভুলতে পারবো না রে ভাই। তাই তো মদের নেশায় ঘুম পাড়িয়ে রেখে আমার বিবেকের গালে থাপ্পড় মেরে সে আমাকে জাগিয়ে তুলবে। বারে বারে আমায় হাত ছাড়ি দিয়ে বলবে, তুই ফিরে আয় স্বরূপ, তুই ফিরে আয়, তুই তোর আগের জীবনে ফিরে আয়। সর্দা, কিন্তু আমি ফিরতে চাইলেও কেমন করে ফিরবো বন্ধু? কার কাছে ফিরবো? এই অন্ধকার বিষাক্ত সমাজে আছি শুধু আমি একা একা। प्यार मोहब्बत प्यार मोहब्बत तो तकदीर का प्यार हमारे भिखारी से पस्ता बना। यही प्यार सौरभ बाबू के अच्छा से भिखारी बना। और प्यार भाई प्यार तुझे मौत को लेकर मौत का निकाल अपना प्यारे कैसे किए तू সাত নম্বর প্যারে ফেসে গিয়ে তুই चले गद्दारी আমার সাথে গদ্দারি করেছিস। তোকে আমি ছাড়বো না। जो हाथ दिए पाई साथे पाल पोस করে তোকে আমি বড় করেছি, ওই হাত দিয়ে তুঝে ये क्या बहुत बड़ा गलती हो गया। जो मनुष्य का बहुत हो गया, गलती हो गया, बहुत बड़ा गलती हो गया। Salut,
जितना दूर भाग सकते है तू भाग जा। तेरा मौत बनकर तेरा पीछे जल्दी जल्दी भाग जा। কেন তুই আকাশকে শেষ করলি? আমাকে আপনি মাফ করে দেন। তোমার এই অভিশপ্ত জীবনে ডাক্তার उसको हमारा हाथ छोड़ दो। तू আমাকে মাফ করে দে। तो याद আছে আমি তোকে এই ছোট से क्या बड़ा किया। बहुत याद है हमारे साथ। ये भी याद है हमारे एक आलम जिंदगी दिए अंधकार दुनिया तूफान बने सुने हमारा जिंदगी वापस पहुंचता है और वापस दो हमारा भाई सलीम को वापस दो हमारे सलीम তুই মানুষ খুন করলি? ও ঠিক করেছে সাহেব। ও সিরিফ हमारा जिंदगी नहीं अपना भी जिंदगी बदला নিয়েছে। আমার জিন্দগির বদলা? আমাকে আপনি পহচানতে পারছেন না সাহেব। ও আপনাকে আমি পহচান নিয়েছি। আমি রহমান উস্তাদ। রহমান উস্তাদ? आज से 22 साल पहले वो বুজুর্গদের সাথে আপনার বাসায় আমি অ্যাটাক করিয়েছিলাম আর আপনার বিবিকে খুন করিয়া আপনার জিন্দেগি আমি বরবাদ করেছিলাম। রহমান উস্তাদ আর ওই ছোট বাচ্চাকে আমি চুরাই নিয়ে এসেছিলাম। আমরা আমার পরিচয় দিয়ে ওকে শের বানিয়েছি। तो तू हमारा बेटा नाजिस है। तू ये ईमानदार पुलिस ऑफिसर का छोटा लड़का। রহমান উস্তাদ क्या बड़ा उस्ताद हामिद তুমি আমার ছোট খোকা। এই জন্যই বুঝি সেই প্রথম দেখা থেকেই তোকে আমার এত আপন মনে হতো। বাবা ছোট খোকা, ছোট খোকা। শুধু তোমার ছোট তোমাকে আপন মনে হচ্ছে না তাই না বাবা? সবাই কি তোমার মনে আপন বলে মনে হয়নি? কে কে তুই? আমি তোমার বড় খোকা বাবা। তুমি আমার বড় খোকা। 22 বছর আগে যে উৎসবটা তিনটা কথা আমি বলছি বাবা। খোকা, আমার বুকে আয় বাবা। আমি তোকে একটু ভালো করে দেখি। মতলব তুমি আমার বড় ভাই আছে। আমি আমার আপন দাদা। আমি ভীষণ খুশি। দেরিতে হলেও আমি আমার দুই খোকাকে আবার খুঁজে পেয়েছি। আয় বাবা, তোরা আমার বুকে আয়। তোমার পাপের 16 ক্লাস পূর্ণ হয়ে গেছে। আর তোমার রায় নেই। আর শয়তান না, আমাদের মাকে খুন করেছে। আমাদের মূল্য জীবনে 22টা বছর বরবাদ করে দিয়েছে। তোমার জন্য আমি সারা পথের ভিখারি হয়েছে। তাই ওর কাছে তুমি খুন করো।
আইন তোরা নিজের হাতে তুলে নিস না তো ওকে তোরা আইনের হাতে তুলে দে এই দেশের আইন তো এখন বড় লোকদের টাকার গোলাম বাবা। ওকে আইনের হাতে দিলেও আইনে ঠিকঠাক করে বেরিয়ে আসবে, কিন্তু না, আর ওকে আমি ওকে বাঁচতে রাখবো না। সরকার ভুলে না, তোমার গোলা পার হয়ে আমরা আসছি। ছেড়ে বলছি, ছেড়ে আমাকে। আর সরকারি ওই শক্তি মানে আসল শক্তি তাই না, তাই তোকে আমি শেষ করে আমি শক্তিমানকে একবারে শক্তিহীন করে দেবো। আমার শক্তিমান জানতে পারে না, তোকে কি একটা টুকরো টুকরো করে ওই জলে ভাসিয়ে দেবে। শক্তিমান তো দূরের কথা, একটা কাক পক্ষীও আমার এই গোপন আস্তানার খবর টের পাবে না। ছাড়, ছেড়ে বলছি, ছেড়ে বুঝে মানে ভুজঙ্গ! আরে, সাপ! আমি বগলাদের মতো সবল মানি না। আমি অজগরের মতো আস্ত কিনে খাই। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তাহলে কোনোদিনও পারবি না, শয়তান, শয়তান। সেদিন তুই আমায় খুব নাচিয়েছিলি তাই না, তাই তোকে আমি উলঙ্গ করে নাচাবো। আপাতত তুই এই ঘরে বন্দি হয়ে থাক। আমি তোকে নাচাবার জন্য এখন আমি প্রস্তুত হয়ে যাচ্ছি। কেউ কি নেই ঠাকুর যে আমার এই সংবাদের কথা আমার শক্তিমানের কাছে পৌঁছে দিতে পারে, এমন কোনো দাদা কি নেই? শক্তিমানের কাছে তোমার বার্তা পৌঁছে দিলে আর তোমার দাদা হয়ে এসেছে। আমি ওই শয়তানের জন্য নাকি সর্বণ হ্যাঁ, ওই অমানুষটার সাথে থেকে আমি অনেক পাপ করেছি, তাই তো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি রে দিদি। তুমি এই কালো কাপড়টা ঢেকে এখান থেকে পালিয়ে যাও দিদি। তুমি তোমার শয়তানের জন্য আমার ক্ষতি করার চেষ্টা করে কি আর ক্ষতি করবে, বরঞ্চ আমাকে মেরে ফেলবে। আমার ছেলে তোমার কাকাটা খুব জরুরি দিদি, তাই তো বলছি এই কালো কাপড়টা ঢেকে তুমি এখান থেকে পালিয়ে যাও। বেশ, তবে তাই করব। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি তিনি যেন তোমায় সুখী করেন, তিনি যেন তোমায় রক্ষা করেন। বিদায়, চির বিদায়। যাও তুমি যাও, তোমাকে যে ফিরতেই হবে। শক্তিমান যে তোমার পথ চেয়ে বেঁচে আছে, কিন্তু আমার তো আজ কেউ নেই দিদি। আজ আমি শুধুই একা, শুধুই একা। সুন্দরী, আরে আমি তো আছি, আমি সারা রাত আমি তোমার পাশে থাকবো। কি হলো ডার্লিং, অমন গলা বসারে তুলে দাঁড়িয়ে আছো যে? লজ্জা পাচ্ছে? এসো আমি আমার প্রয়োগ দিয়ে তোমার আমি সব আরোগ্য করে দেবো। গুলি চালাতে কিন্তু আমি বাধ্য হবো। এই
শক্তিমানের আড়ালে বিবেক রায়। আমি ইন্সপেক্টর বিবেক রায়। সত্যমানের বড় ছেলে। এতদিন ইজি অফিসার তোমাদের সমস্ত প্ল্যান চেয়ে যেতাম, তারপর সত্যমানের তোমাদের আমি আঘাত আনতাম। আর আজই আমি তোমার উপর শেষ আঘাত আনছি। না 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 কাঞ্চন, এই যে আইন আমি বড়লোকের টাকার গোলাম, তাই একে আইন হাতে দিয়ে নিশ্চয়ই সে ভাবতে বেরিয়ে যাবে। তাই একে আমি নিজের হাতে সাহায্য করব। শক্তিমান, এই শক্তিমান, এই শক্তিমান, তোমার হাতে হ্যান্ডকাপ এলো। আমি যে আইন নিজের হাতে তুলে নিয়েছি, তাই তো আমি আইনে সাহায্য আছি। কিন্তু আমার কি হবে শক্তিমান? আমি যে তোমার প্রতীক্ষায় প্রহর দিয়েছি, সেই প্রতীক্ষার কি অবসান হবে না শক্তিমান? যদি আইন আমাকে ছায়া দেয় মৃত্যুদণ্ড, তাহলে হয়তো আমি তোমাকে ওই ওপরে আমি ওপরে তোমার জন্য অপেক্ষা করবো। না, ওগো বাবু মশাইরা, দানবকে শাস্তি দিতে দেবতা কেন সাজা পাবে? এই সমাজ যদি পাপের বিনাশের শাস্তি দেয়, তাহলে এ কেমন সভ্য সমাজ? এ কেমন সভ্য সমাজ? এ কেমন সভ্য সমাজ? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাট মারাঠা দ্রাবিড় উজ্জ্বল বঙ্গ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে